إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. فاستقم كما أمرت ومن تاب معك ولا تطغوا إنه بما تعملون بصير. وقال صلى الله عليه وسلم فيما رواه عنه سفيان بن عبد الله الثقفي رضي الله عنه قال: قلت يا رسول الله قل لي في الإسلام قولا لا أسأل عنه أحدا بعدك. قال: قل آمنت بالله فاستقم. আজকের এই চতুর্থ বার্ষিক হুদাল্লিল মুত্তাকিন কনফারেন্স 2025-এর সম্মানিত সভাপতি, উপস্থিত প্রিয় ভাইরা এবং পর্দার আড়ালের বোনেরা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু সবাই শুনতে পেয়েছেন। আলোচনা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই পর্যায়ে আমাদের এই আলোচনা হতেই হয়। কারণ আমাদের অনেক দিনী ভাই এমন রয়েছেন যারা সহিহ আকীদায় বিশ্বাস, কিন্তু মৌসুম পরিবর্তন হইলে তাদের পরিবর্তন এসে যায়। যেমন বর্তমানে অনেকে কেউ আমাদের সহিহ আকীদার দাবিদার ছিলেন, অনেকে জামাতে যোগ দিয়ে দিয়েছেন, অনেকে অন্যান্য দলে যোগ দিয়ে দিয়েছেন। তাইলে অবিচলতা নেই, তিনি যে মানহাজের উপর চলছিলেন সেটার উপর অটলতা নেই, যার কারণে আমাদের এই বিশেষ আলোচনার খুবই দরকার। এই পর্যায়ে আরবিতে ধর্মের উপর অবিচলতার আরবি নাম হচ্ছে আল ইস্তিকামা। ইস্তিকামা বা ধর্মের উপর অবিচলতা, সেটা মানে হচ্ছে কুরআন সুন্নাহকে সালফে সালেহিনের মানহাজ অনুযায়ী আঁকড়ে ধরা, এবং যেটাকে সিরাতুল মুস্তাকিম বলা হয়। যে সূরা ফাতিহার মধ্যে এসেছে ইহদিনাস সিরাতুল মুস্তাকিম। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই জিনিসের আদেশ করেছেন, শুধু আমাদের জন্য আদেশ তা নয়, রাসূলকে আল্লাহ জাল্লাহু শানহু এই ইস্তিকামতের আদেশ করেছেন। আল্লাহ জাল্লাহু শানহু বলেন: ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআক ওয়ালা তাতগু ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। সূরা হুদের মধ্যে আল্লাহ বলেন, হে রাসূল, আপনি ধর্মের উপর অটল অবিচল থাকুন যেভাবে আপনাকে আদেশ করা হয়েছে। তাইলে নিজের খেয়াল খুশি মতো না, মৌসুম পাল্টে গেলে যেটাকে সুবিধা মনে করব সেটাকে ধরে ফেলবো না, এরকম ব্যাপার না। আল্লাহ রাসূলকে বলা হয়েছে যেইভাবে আপনাকে আদেশ করা হয়েছে সেইভাবে ধর্মের উপর অটল থাকবেন। ওয়ামান তাবা মাআকা, এবং আপনার সাথে যারা তওবা করে আপনার পেছনে চলা শুরু করেছে সবাইকে যেইভাবে আদেশ করা হয়েছে সেইভাবে ইসলামের উপর অটল থাকতেই হবে। এবং ওয়ালা তাতগাউ, হটকারিতা দেখানো যাবে না। আল্লাহ প্রচ্ছন্ন হুমকি দিচ্ছেন, বলছেন ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, কারণ আমি তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে ভালোভাবে জানি, আমি দেখে আছি তোমাদের দিকে যে তোমরা কি করছো। ইবনে হাজার রাহিমাহুল্লাহ ইস্তিকামতের বর্ণনা দিচ্ছেন। উনি বলছেন, আল ইস্তিকামাতু কিনায়াতুন আন তামাসসুক বিল্লাহি বিআমরিল্লাহি ফি'লান ওয়া তারকা। যে ইস্তিকামত বা ধর্মের উপর অটলতা বলতে আল্লাহর আদেশ নিষেধকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরাকে বলা হয়। এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আল্লাহ জাল্লাহু শানহু মুমিনদেরকে এই ধর্মের উপর অটল অবিচল থাকার জন্য উৎসাহিত করেছেন কোরআনের মধ্যে। আল্লাহ জাল্লাহু শানহু বলেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা ফাত্তাবি'উহু ওয়া লা তাত্তাবি'ুস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ জাল্লাহু শানহু বলেন, যেই পথটা হচ্ছে আমার সরল পথ, সুতরাং তোমরা এই পথের অনুসরণ করবে, কখনো অন্যান্য পথের অনুসরণ করবে না, তাইলে আসল যে পথটা সেটা হারিয়ে বসবে। আল্লাহ বলছেন এটার আদেশ তোমাদেরকে করা হচ্ছে কেন? যেন তোমরা আল্লাহকে ভয় করে চলতে পারো। অন্য আয়াতের মধ্যে আল্লাহ জাল্লাহু বলেন, সুম্মা জাআলনাকা আলা শরীআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি' আহওয়া আল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নাহুম লান ইউগনু আনকা মিনাল্লাহি শাইআ ওয়া ইন্নাল যালিমিনা বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়াল্লাহু ওয়ালিয়্যুল মুত্তাকিন। সূরা জাসিয়ার মধ্যে আল্লাহ জাল্লাহু বলেন, অতঃপর আমি আপনাকে
শরীয়তের উপর অটল অবিচল করেছে, সুতরাং এটারই অনুসরণ করবেন। আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন যে শরীয়ত তাকে দেওয়া হয়েছে সেটার উপর অবিচল থাকতে, এবং বলছেন ওয়ালা তাত্তাবিউ আহওয়াআল্লাযীনা লা ইয়ালামুন, যারা সত্যিকার অর্থে ধর্ম সম্পর্কে কিছুই জানে না তাদের চিন্তা চেতনার অনুসরণ করতে যাবেন না। যারা শরীয়তের বাইরে বা শরীয়তের অপেক্ষা দিয়ে চলছে তাদের চিন্তা চেতনার অনুসরণ করতে যাবেন না। ইন্নাহুম লা ইউগনু আনকা মিনাল্লাহি শাইআ, তাদের অনুসরণ করলে দুনিয়া লাভ হতে পারে কিন্তু আল্লাহর রোশান থেকে আপনাকে রক্ষা করতে পারবে না, কোনো ফায়দা হবে না। আর বলছেন ওয়াইন্না যালিমিনা বা'দুহুম আউলিয়া বা'দ, বলে জালিম যারা একে অপরের বন্ধু। এখন দেখবেন ইলেকশন যত ঘনিয়ে যাচ্ছে এক জালিম আরেক জালিমের বন্ধু হয়ে জোট গঠন করবে, এটাই নিয়ম। বলছে আল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন, কিন্তু যারা সত্যিকার মুত্তাকি তাদের বন্ধু হচ্ছে আল্লাহ জাল্লা শানুহু। সুতরাং আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে আমরা চলার চেষ্টা করি। এই ব্যাপারে হযরত সুফিয়ান ইবনে আব্দুল্লাহ আত-তাকাফি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি বলছিলাম হে আল্লাহর রাসূল, কুল্লি ফিল ইসলামি কওলা লা আসআলু আনহু আহাদান বা'দাক, হে রাসূল আপনি আমাকে ইসলামের ব্যাপারে এমন একটি কথা বলে দেবেন যেই ব্যাপারে আমি আপনার পরে আর কাউকে জিজ্ঞাসা করতে যাব না, নির্যাস কথা বলে দেবেন। কারণ বাইরের লোক যারা আসতেন গ্রাম থেকে এরা রাসূলের কাছে এসে মানে ছোটখাটো উপদেশ নিয়ে যেতেন যে এক কথায় অনেক কিছু বোঝায় এরকম। তো বলছেন আপনি এমন কথা বলে দেবেন ইসলাম সম্পর্কে যা আপনার পরে যেন কাউকে আর জিজ্ঞাসা করতে না হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন শব্দ বললেন যে পুরো শরীর ঢুকে গেল। রাসূল বললেন কুল আমানতু বিল্লাহ, যে তুমি বলবে আমি আল্লাহর উপর ঈমান এনেছি, ফাস্তাকিম, অতঃপর এই কথার উপর অটল অবিচল থাকবে। আপনি যদি আল্লাহর উপর ঈমান এনে থাকেন তিনি আমার রব, তাইলে তার অনুশাসন মেনে চলতে হবে নাকি না? তাইলে পুরো শরীর ঢুকছে নাকি ঢুকে নাই? তাইলে আল্লাহর উপর সঠিক বিশ্বাস থেকে এই বিশ্বাসের উপর মৃত্যু পর্যন্ত অটল থাকতে হবে, কখনো এদিক সেদিক করা যাবে না। এই কথা সুন্দরভাবে বলেছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন আল ইস্তিকামাতু আন তাস্তাকিম আলাল আমরি ওয়ান নাহই ওয়া লা তারুগু রাওগান সাআলিব, বলছিলেন তিনি বলেছেন ইস্তিকামাত বা শরীয়তের উপর অটল অবিচল থাকার মানে হচ্ছে যে আল্লাহর আদেশ নিষেধের উপর অটল অবিচল থাকবে, কখনো খরগোশের মতো এদিক ওদিক করবে না। খরগোশে যখন তার গর্তে ঢুকে যখন কেউ গর্তে পানি ডালো বা কিছু করে ওকে ধরতে চায় আরেক দিক দিয়ে বাইরে যায় নাকি না? তাইলে এদিক এদিক করা যাবে না। আরব দেশে মিন্না মিন্না বলে, মিন্না মিন্না করা যাবে না, ঠিক না? একবারে সোজা আল্লাহর আদেশ নিষেধের উপর একবারে সোজাভাবে চলতে হবে। এখন কথা হচ্ছে সোজাভাবে চলবো ঠিকই, সবাই জানি, এই কথা যে কেউ জানে না তা না। যে আখিরাতে জান্নাত পেতে হলে জাহান্নাম থেকে বাঁচতে হলে শরীয়ত মানতে হবে, এটা সবাই জানি না? আমরা জানি, কিন্তু কি কাজ করলে কি উপায় অবলম্বন করলে আমরা এই শরীয়তের উপর অটল থাকতে পারবো, সুযোগে এদিক সেদিক যাব না, এই ব্যাপারটা দরকার। যে উপায় আমাদের জানা দরকার, যে উপায় জানলে আমরা শরীয়তের উপর অটল থাকতে পারবো, সেটাই আজকের আমাদের আলোচনার বিষয়। সর্বপ্রথম নিজের অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। যে ব্যক্তি নিজের অন্তরকে পরিশুদ্ধ করতে পারে নাই সে শরীয়তের উপর অটল থাকতে পারবে না, কারণ অন্তর হচ্ছে মানুষের নিয়ন্ত্রক। সুতরাং অন্তর ঠিক হলে আপনার বডির সমস্ত বডির কর্মকাণ্ড সব নিয়ন্ত্রিত থাকবে। আর অন্তর যদি খারাপ হয় আপনি লুকিয়ে রাখতে পারবেন না, অন্তরের বহিঃপ্রকাশ ঘটবেই সময় সময়। এই কারণে দেখছেন যে সরকার পরিবর্তনের সাথে সাথে অনেকের চরিত্রের পরিবর্তন হয়েছে, কারণ ভিতরে একটা লুকিয়ে রেখেছে, যেটা পরবর্তীতে ধরা পড়েছে সুবিধাজনক অবস্থায়। এই কারণে অন্তরকে আগে ঠিক করতে হবে। অন্তরের মধ্যে আপনার একমাত্র আল্লাহর জায়গা থাকতে হবে, যে যেই কাজই আমি করি না কেন সব কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য। যেই কোনো কাজ করবো সব কাজ কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শরীরের মধ্যে এমন একটা মাংসপিণ্ড রয়েছে যেটা সঠিক হয়ে গেলে পুরো বডি সঠিক হয়ে যায়, আর যদি সেটা নষ্ট হয়ে যায় পুরো বডিটা নষ্ট হয়ে যায়, আর সেটার নাম হচ্ছে কলব বা হার্ট যেটাকে বলা হয়। তাহলে অন্তর হচ্ছে নিয়ন্ত্রক। আপনি একজনকে ঘুষি মারবেন, ঘুষি মারার আগে কিন্তু অন্তরে চিন্তা আসে যে ওটা লাগাই দেয় নাকি? তাহলে নিয়ন্ত্রককে
অন্তর। কিন্তু যখন দেখেন যে একজন আপনাকে একটা লাগাই দিচ্ছে, দেওয়ার পর চিন্তা করলেন যে একটা লাগাইতে গেলে সে আমার বাড়ি জ্বালাই দিবে, তখন কিন্তু অন্তরে সায় দেয় না। শরীরে কিন্তু উৎপাত করে যে একটা লাগাই, কিন্তু অন্তরে সায় দেয় না যে পরে বাড়িও যাবে নাকি না, তখন চিন্তা করে আর হাত বাড়ায় না। তাহলে নিয়ন্ত্রক কে? অন্তর। কেন? অন্তরকে ঠিক করতে হবে। এই কারণে ইবনে রাজব রাহিমাহুল্লাহ ইস্তিকামতের ব্যাখ্যার মধ্যে এটাই বলেছিলেন যে ইস্তিকামত অর্থ হচ্ছে ইস্তিকামতুল কলবি আলা তাওহীদ, যে শরীয়তের উপর অটলতার মানে কি? যে তাওহীদের উপর অন্তরের অটল অবিচল থাকা। যদি একমাত্র টার্গেট আপনার থাকে আল্লাহ, যেই কোনো কর্মে যদি আল্লাহর সন্তুষ্টি যদি আপনার চিন্তায় থাকে, তাইলে আপনার অন্যান্য কর্মকাণ্ড সব ঠিক হতে বাধ্য। এই কারণে অন্তরকে তাওহীদের উপর ঠিক করতে হবে। এই কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলের পরে তার অবস্থান, তিনি কি বলছিলেন? তিনি বলেন, একটা আয়াতের ব্যাখ্যায় বলতেছেন, সেই আয়াত হচ্ছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এখানে যাদের কথা বলা হয়েছে তারা ইন্নাহুম লাম ইয়ালতাফিতু ইলা গায়রিহি, যে এরা কখনো আল্লাহ ছাড়া কারোর দিকে তাকায় না। তাদের সবসময় টার্গেট হচ্ছে আল্লাহ, যে আল্লাহ খুশি হচ্ছেন কিনা। যে কোনো কাজ করতে গেলে চিন্তা সবসময় আল্লাহ সন্তুষ্টি, এছাড়া আর কোনো কিছু নাই। কারোর সম্পর্কে, কারোর সাথে সম্পর্ক গড়াতে গেলেও আল্লাহ সন্তুষ্টি, কারোর সাথে সম্পর্ক ছিন্নতা করতে গেলেও কি আল্লাহ সন্তুষ্টি, যেই কোনো কাজে আল্লাহ সন্তুষ্টি। সুতরাং কোন ব্যক্তির অন্তর যদি আল্লাহর পরিচয়ের উপর ধরে থাকে, আল্লাহকে ভয় করা শিখে, আল্লাহকে সম্মান করা শিখে, আল্লাহর ভালোবাসা কোনো অন্তরে জায়গা নেই, এবং নিজের ইচ্ছা আল্লাহর কন্ট্রোলে নিয়ে আসে, এবং আল্লাহর কাছে সবকিছু চায়, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ ছাড়া অন্যের দিকে দৃষ্টিপাত করে না, এই ব্যক্তির সকল অঙ্গ প্রত্যঙ্গ ঠিক হতে বাধ্য নাকি, কারণ তার অন্তর নিয়ন্ত্রিত। এই কারণে তার সকল অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর আনুগত্যের বাইরে যেতে পারে না। কারণ হচ্ছে অন্তর আপনার রাষ্ট্রপতির মতো, আর অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে সেনাবাহিনীর মতো। রাষ্ট্রপতি যদি ঠিক হয়ে যায় তখন সেনাবাহিনী ঠিক, কারণ সেনাবাহিনী কার অর্ডারে চলে? রাষ্ট্রপতির অর্ডারে চলে। আর সেনাবাহিনীর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা অঙ্গ, সেটা হচ্ছে মুখ। কোনটা? অঙ্গ প্রত্যঙ্গ তো অনেকগুলো আছে, তার মধ্যে দ্বিতীয় নম্বর যে অঙ্গ অন্তরের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মুখ। কারণ এই মুখ দিয়ে অন্তরের কথা প্রকাশ করা হয় নাকি না। এই কারণে মুখের গুরুত্ব দ্বিতীয় পর্যায়ে বেশি। তাইলে দ্বিতীয় শরীয়তের উপর অটল অবিচল থাকার উপায় হচ্ছে নিজের মুখকে নিয়ন্ত্রণ করা, কখনো বাতিল কোনো কাজে নিজের মুখকে ব্যয় না করা, নিজের মুখ দিয়ে কোনো বাতিল কথা না বলা, অসঠিক কোনো কথা মুখ দিয়ে না বলা। আর সেটারই ব্যত্যয় ঘটছে। আমাদের দেশে এই মৌসুমে অনেক আলোচনা চলছে, কিন্তু অনেকের এই দায়বদ্ধতা নেই যে আমার মুখ দিয়ে যা বলবো সব সত্য বলবো নাকি না। অনেকে বাতিল কথাও নিজের মুখ দিয়ে বলে ফেলেন। তাইলে দ্বিতীয় নম্বর সত্যের উপর অটল অবিচল থাকার জন্য যেটা দরকার, সেটা হচ্ছে মুখকে নিয়ন্ত্রণ করা। এই কারণে সুফিয়ান বিন আব্দুল্লাহ আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ হাদিসনি বিআমরিন আ'তাসিমু বিহি, যে হে আল্লাহ রাসূল, আপনি আমাকে এমন একটি কথা বলবেন যেটাকে আমি আজীবনের জন্য আঁকড়ে ধরবো। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল রাব্বি আল্লাহ সুম্মা ইসতাকিম, যে তুমি বলো আমার প্রতিপালক আল্লাহ, তারপরে আল্লাহর আদেশ নিষেধের উপর অটল থাকো। তারপরে তিনি আবার বললেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হে আল্লাহর রাসূল, মা আকসারু মা তাখাফু আলাই, আপনি আমার ব্যাপারে কিসের ভয় করছেন, যে আমার ব্যাপারে কি ভয় পাচ্ছেন আপনি? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিহ্বা ধরে বলছেন হাযা, বলে যে এটা ভয় পাচ্ছে। হ্যাঁ, দ্বিতীয় নম্বর তাইলে ভয়ের জায়গা কোনটা? নিজের জিহ্বা। এই জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে হবে। এই কারণে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ মান নাজাহ, যে তিনি বলছেন হে আল্লাহর রাসূল, নাজাত পাওয়া যাবে কিভাবে, জাহান্নাম থেকে মুক্তি মিলবে কিভাবে? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও একই উপদেশ দিয়েছেন, আমসিক আলাইকা লিসানাক ওয়ালিয়াসআকা বাইতুকা ওয়াবকি আলা খাতিয়াতিক। তিনি বলছেন, রাসূল বলছেন তাকে তোমার মুখকে নিয়ন্ত্রণ করবে, তোমার ঘরে তোমার অবস্থান যেন বেশি হয়, ঘর থেকে বের হবে না প্রয়োজন ছাড়া, এবং তুমি তোমার পাপের জন্য কান্নাকাটি করবে আল্লাহর কাছে। কিন্তু বর্তমানে অনেক সময় ঘরও ভয়ঙ্কর হয়ে যায়। হ্যাঁ, একা একই কোনো রুমে থাকা বর্তমানে কিন্তু ঝামেলা। রাসূলের যুগে রাসূল বলছেন, কারণ ঘরে কোনো পাপের কোনো ব্যবস্থা ছিল না।
এখন প্রত্যেকের পকেটে যদি মোবাইল থাকে, অ্যান্ড্রয়েড মোবাইল, তাইলে একা রুম তার জন্য কি ভয়ানক। এই কারণে কেউ যদি আপনার থাকতে চায়, নেককার কয়েকজন সাথে নিয়ে থাকবেন, তাইলে এই ঘরের মুসিবত থেকে বাঁচা সহজ। যদি আপনার সাথে আরো 2-3 জন নেককার মানুষ থাকে, তাইলে আপনি খারাপ কাজ করার চেতনা আসলেই লজ্জা পাবেন যে কিভাবে করবেন, অন্যরা টের পেয়ে যাবে নাকি না। হ্যাঁ, কিন্তু আবার এই হাদিস মনে করে একটা রুমের মধ্যে তালা বন্ধ করে বসে থাকবেন, তাইলে আরো ডেঞ্জার আছে। সুতরাং মানুষের সাথে চলতে হবে, মানুষের সাথে অবস্থান করতে হবে। আরেকটা হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আসবাহা ইবনু আদম ফাইন্নাল আ'যা কুল্লাহা তুকাফিরু লিসান فتقول اتق الله فينا فإنما نحن بك فإن استقمت استقمنا وإن وججت ووججنا। যখন সকালবেলা উপনীত হয় একজন বান্দা, তখন তার সকল অঙ্গ প্রত্যঙ্গ মুখকে টার্গেট করে বলে, মুখের উদ্দেশ্যে বলে। সকল অঙ্গ প্রত্যঙ্গ কার সাথে কথোপকথন করে? মুখের সাথে। সকাল হলে সকল অঙ্গ প্রত্যঙ্গ মুখকে বলে যে আমরা তো তোমার আনুগত্য করে থাকি, সুতরাং তুমি ইত্তাকিল্লাহ ফিনা, আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করে চলবে। কারণ সে যদি আল্লাহকে ভয় করে চলে তাহলে অঙ্গ প্রত্যঙ্গ ঠিক মতো নিয়ন্ত্রণে থাকবে নাকি না। বলছেন ফাইন্নামা নাহনু বিকা, কারণ আমরা তোমার নিয়ন্ত্রণে। ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা, যদি তুমি সঠিক পথে থাকো তাহলে আমরাও সঠিক পথে থাকবো। ওয়াইন ওয়াজাজতা ওয়াজাজনা, যদি তুমি বক্র পথে চলো তাহলে আমরাও বক্র পথে চলবো নাকি। তাহলে মুখের কারণে অন্য অঙ্গ প্রত্যঙ্গ অনেক সময় সমস্যায় পড়ে যায়। একজনে মুখ দিয়ে গালি দিল আর মার শুরু হইলো, মুখের কেউ ঘুষি মারে, গালি দিছে মুখ দিয়ে, কিন্তু সমস্ত মার পড়ছে শরীরের উপর। এই কারণে শরীর বলছে তোমার নিয়ন্ত্রণে, তুমি আমাদেরকে উল্টা পথে নিতে পারো, ভালো পথে নিতে পারো। তাইলে মুখ হচ্ছে দ্বিতীয় পর্যায়ের, আমরা মুখকে ইনশাআল্লাহ নিয়ন্ত্রণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি, তাহলে মৃত্যু পর্যন্ত কেউ যদি আপনার শরীয়ত অটল অবিচল থাকতে চায়, তাকে অবশ্যই আপনার মুখকে নিয়ন্ত্রণ করতে হবে। একটা সুন্দর আয়াত শুনেছি, আল্লাহ জাল্লাহু বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুযু মা'আল খায়িদিন। সূরা মুদাথথিরের মধ্যে আল্লাহ জাল্লাহু বলেন, যখন সাকার নামক জাহান্নামে মানুষদেরকে প্রবেশ করানো হবে, তখন আবার তাদেরকে তিরস্কার করে তাদেরকে বলা হবে, জিজ্ঞাসা করা হবে যে মা সালাকাকুম ফি সাকার, তোমরা সাকার নামক জাহান্নামে আসলে কেন, কি কারণ, এখানে আসার কি কারণ ছিল। তখন ওদের মুখ দিয়ে ওদের দোষ বাইর করছে। দেখেন কি কি দোষ বলতেছে সাকার নামক জাহান্নামের। বলছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যে আমরা সঠিকভাবে সালাত আদায় করতাম না, এই জন্য আমাদের এই সমস্যা। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে খাদ্য দিতাম না, দ্বিতীয় সমস্যা। তৃতীয় সমস্যা কি, ওয়া কুননা নাখুযু মা'আল খায়িদিন, মুখকে যত্রতত্র চালাতাম, কোনো কি সীমাবদ্ধতা ছিল না, যে কোনো কথা মুখ দিয়ে বলে দিতাম। তাইলে মুখের নিয়ন্ত্রণ হারা হইলে জায়গা কোথায়? সাকার, সাকার নামক জাহান্নাম, যদি মুখে নিয়ন্ত্রণ করা না যায়। প্রিয় ভাইরা, শরীয়তের উপর অটল থাকার জন্য আরেকটা মাধ্যম হচ্ছে নেককারদের সাথে চলাফেরা করতে হবে, তাদের সাথে উঠা বসা করতে হবে। কারণ নেককারদের সাথে চললে, তারা ভালো কাজ করলে আপনি ভালো কাজ করতে উৎসাহিত হবেন। নাইলে বদকারের সাথে চললে বদকার খারাপ কাজ করার জন্য চেষ্টা করবে, তখন আপনি উৎসাহিত হবেন খারাপ কাজের জন্য। এই কারণে নেককারের সাথে চলবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর একটা হাদিস এই ব্যাপারে। রাসূল বলেছেন, ইন্নামা মাসলুল জালিসিস সালিহি ওয়াল জালিসিস সু কাহামিলুল মিসকি ওয়া নাফিকুল কির ফাহামিলুল মিসকি ইম্মা ইউহদিয়াকা ওয়া ইম্মা আন তাবতা'a মিনহু ওয়া ইম্মা আন তাজিদ মিনহু রিহান তাইয়্যিবাহ ওয়া নাফিকুল কির ইম্মা ইউহরিকু সিয়াবাক ওয়া ইম্মা আন তাজিদ মিনহু রিহান খাবিথা। মুসলিম শরীফের হাদিস। রাসূল বলেছেন, একজন ভালো সাথী আর একজন খারাপ সাথী, এই দুইটা দৃষ্টান্ত বোঝানোর জন্য বলছেন যে একজন সুগন্ধি বিক্রেতা এবং একজন আপনার কি কামারের সাথে তুলনা করছেন, যারা দাছুরি ইত্যাদি বানায়, তারা এই দুইজনের সাথে তুলনা, যে আপনার ভালো সাথী তার সাথে তুলনা সুগন্ধি বিক্রেতার সাথে, আর যে খারাপ তার সাথে তুলনা করছে কি আপনি কামারের সাথে। এখন বলতেছি
মানে লাভ লস কিভাবে হয়। বলছেন যে সুগন্ধি বিক্রেতা তার 3 অবস্থা। ইম্মা ইউহদিয়াক, সে তো বেশি আপনার দানশীল হয়ে থাকে, তুমি তার কাছে গেলে তোমার একটা সুগন্ধি দিয়ে দিবে হাদিয়া, বুঝে আপনি এটা নিয়ে যান, তাইলে আপনি একটা সুগন্ধি পাইলেন, ব্যবহার করলেন। দ্বিতীয় নম্বর, সে যদি না দিতে চায়, ইম্মা আন তাবতাআ মিনহু, আপনি কিনে নেবেন, কিনে নেবেন, বলবে যে আমাকে একটু সুগন্ধি দাও, হ্যাঁ, তাহলে কিনে নিতে পারেন। ওয়াইম্মা আন তাজিদা মিনহু রিহান তাইয়্যিবা, আর যদি সুগন্ধি তুমি কিনতেও না পারো, সেও না দেয়, কাছে বসে থাকলে যখন মানুষের কাছে বিক্রি করবে সুগন্ধি বাইর হবে নাকি হবে না? তাইলে এরকম কাছে থাকলে সুগন্ধি লাগবে নিজের গায়ে, অনেক সময় বেশি পড়ে গেলে নিজের হাতে তখন আপনি একটা লাগাই দিতে বাধ্য হয়ে, নাকি? তো এইভাবে আর কি, লাভই লাভ, লস নাই। দ্বিতীয় নম্বর বলছে কামারের কি অবস্থা, বলছে ইম্মা ইউহরিকা সিয়াবাক, কারণ সে তো আগুনের সাথে তার কাজ, বলছে তার আগুনের স্পিলিং তোমার কাপড়কে পুড়িয়ে দিতে পারে। দ্বিতীয় নম্বর, যদি না পড়াও সতর্ক থাকো। ইম্মা আন তাজিদা মিনহু রিহান খাবিথা, তার কাছে বসে থাকলে গন্ধ আসবে, সুঘ্রাণ আসবে না, নাকি গন্ধ আসবে। তাইলে আপনার চলার সাথী যেন ভালো হয়, ভালো হলে সেখান থেকে তার থেকে লাভ পাবেন। আপনি তাকে দেখে দেখে নেক কাজ করবেন, কোনটা যদি ভুল হয় সে আপনাকে শিখিয়ে দিবে, অথবা আপনি সে শিখাতে না চাইলে আপনি জানবেন তার কাছ থেকে যে কাজটা কিভাবে করতে হয়। অনেকে আছে কোনো সাহেবের সাথে থাকেন, তারপরে এলম কালাম নেই, তো এই যে সাথে থাকে লাভটা কি হলো? না, একটা এসে ওনার চোখে পড়লে ভুলটা ধরে দিবেন, এটা ওনার নৈতিক দায়িত্ব, কারণ ওনার সাথে নতুন বেচারা চললো কেন? তার চলার উদ্দেশ্য তো কোনো একটা শিখা, তাইলে উনি নিজে বলবেন। যদি নিজে বলার ইচ্ছা না থাকে তাইলে আপনি নিজেই জিজ্ঞাসা করবেন যে এই কাজটা কিভাবে করতে হয়, বা এই ব্যাপারে আপনি কি বলেন, কোরআন হাদিস কি বলে, নাকি? আর না হলে কমপক্ষে সাথে থাকলে উনি ওয়াজ করার সময় বসে বসে শোনা যাবে নাকি কি বলতেছেন। তাইলে এই সুযোগগুলো কাজে লাগাতে হবে। অনেকে এই সুযোগগুলো কাজে লাগায় না, তারপরে দেখা যায় শাইখের সাথে আছে কয়েক বছর, কিন্তু এলেম বাড়ে নাই। কেন? সুযোগগুলো গ্রহণ করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, লা তুসাহিবিল্লাহ মুমিনা ওয়া লা ইয়াকুলু তাআমাকা ইল্লা তাকী, যে তুমি কখনো খাঁটি ইমানদার ছাড়া কখনো কাউকে সাথী বানাবে না। যার ইমান খাঁটি তার সাথে চললে লাভবান হবেন, আপনাকে ভালো কাজের দিকে সে ধাবিত করবে। আরেকটা পরামর্শ দিলেন, তোমার খাদ্য যেন আল্লাহ ভীরু মানুষ ছাড়া না খায়, কারণ আল্লাহ ভীরু মানুষ যদি আপনার খাদ্য খায় তার শরীরে এনার্জি আসবে নাকি আসবে না? এনার্জি আসলে সে ভালো কাজে লিপ্ত হবে। কোন রাত্রে যদি তাজা গরুর গোশত দিয়ে খায়, শরীরে এনার্জি আসবে, আসলে সে মনে করবে আজকে একটু বেশি কোরআন তেলাওয়াত করি, নাকি না? আর যদি একজন দুষ্ট লোকেরা আপনি গরুর গোশত দিয়ে খানা খাওয়াই দিলেন, এনার্জি আসলে বেশি বেশি ফেসবুক চালাইবে, নাকি? রাত্রে ফেসবুক চালাইবে, ঘুম আসবে না, শরীরে এনার্জি বেড়ে গেছে, নাকি? এই জন্য আরেকটা হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর-রাজুল আলা দীনি খালিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, বলে যে একজন ব্যক্তি তার আচার আচরণ আপনার নিজের বন্ধুর মতো হয়ে থাকে। কার মতো হয়? বন্ধুর মতো। আর নিজের সাথী, যে স্ত্রী হচ্ছে সাথী, কারণ আপনি দেখবেন স্ত্রী সবচেয়ে বেশি আপনার কাছে থাকে না, দিনের বেলা বাইরে থাকলে রাত্রে তো সাক্ষাৎ হয়। এই কারণে দেখা যায় একজন একজনকে বিয়ে করলে যদি দানশীল মহিলা হয়, কিন্তু দেখা যায় পুরুষ কিপটে হওয়ার কারণে 3-4 বছর পরে মহিলাও গিয়ে কিপটে হয়ে যায়, নাকি না? ওই যে সাথীর কারণে সাথীর প্রভাব পড়ে। হ্যাঁ, তো বলছেন এই কারণে কাউকে সাথী বানাইতে গেলে, বন্ধু বানাইতে গেলে ভালো করে যাচ বিচার করবে যে তার আমল আকীদা সব ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে তাকে বানাবে বন্ধু, না হলে কিন্তু পরে ঝামেলা পড়বে। তৃতীয় নম্বর যেটা, সেটা হচ্ছে শরীয়তের উপর অটল অবিচল থাকার জন্য জ্ঞান প্রয়োজন, নাকি না? শরীয়তের জ্ঞান অর্জন করতে হবে, বিশেষ করে কোরআন সুন্নাহর সরাসরি অনুসরণ করতে হবে। বেদাতে লিপ্ত হওয়া যাবে না, সব সময় কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরার চেষ্টা থাকতে হবে, কখনো বেদাতে লিপ্ত হওয়া যাবে না। তাইলে শরীয়তের উপর অটল থাকা সম্ভব হবে। কারণ আল্লাহ জাল্লাহু বলেছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, বলে যে তোমরা যদি কোনো ব্যাপারে আপনার দ্বন্দ্বে লিপ্ত হয়ে যাও, তাহলে সেই ব্যাপারটা আল্লাহ আল্লাহর রাসূলের দিকে ফিরিয়ে দাও,
অর্থাৎ কোরআন হাদিস থেকে সমাধান নেওয়ার চেষ্টা করো। তাইলে কোরআন হাদিসকে সামনে রাখলে এটা ইত্তেবা, এটার নাম কি? ইত্তেবা, অনুসরণ করা। যে কোরআন হাদিসের অনুসরণ করবে, কখনো অন্য বেদাতের পিছনে যাইতে যাবে না। অবশ্য যদি তোমরা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী বলে দাবি করো, তাইলে অবশ্যই আল্লাহ রাসূলের থেকেই ফয়সালা নিবে, অন্য কারোর থেকে ফয়সালা নিতে যাবে না। এরকম ভাবে আল্লাহ বলছেন, ফালিয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনাতুন আও ইউসীবাহুম আযাবুন আলীম। যে ওই ব্যক্তিদের ভয় করা উচিত যারা আল্লাহর বিধান থেকে সরে যায়, আল্লাহর বিধানের বিপরীতে থাকে, যে তাদেরকে ফিতনা পেয়ে বসবে, কোনো ঝামেলা এসে পড়ে যাবে, অথবা কোনো কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে তাকে। তাইলে সঠিক পথে থাকার জন্য অবশ্যই কোরআন সুন্নাহর অনুসরণ করতে হবে। এর একটা সাহাবীর পক্ষ থেকে আরেকটা হাদিস বলে শেষ করছি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা চমৎকার হাদিস ইত্তেবা সম্পর্কে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একটা লম্বা দাগ দিলেন, তারপরে বললেন যে হাযা সাবিলুল্লাহ, যে লম্বা দাগ, এটা হচ্ছে আল্লাহর পথ। ثم خط خطوطا عن يمينه وشماله, তারপরে ডাইনে বামে অনেকগুলো কি দাগ দিলেন এবং বললেন হাযিহি সুবুল, বলছেন এইগুলো অনেক অনেক ধরনের রাস্তা। আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান ইয়াদউ ইলাইহি, বলছে প্রত্যেক রাস্তার গোড়ার মধ্যে একটা শয়তান বসে আছে, ওই শয়তান ডাকতে থাকবে। তাইলে আমরা যারা সহিহ আকীদার উপর আছি, লাইনে আছি, কিন্তু ছোটর দিকে ডাক আসে নাকি আসে না? আসলে প্রত্যেক রাস্তার মধ্যে একটা শয়তান বসে আছে, শয়তান ডাক দিলে ওই রাস্তায় গেলে পরে আসল পথ হারিয়ে যাবে। আর এটাই কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, যে এটা হচ্ছে সরল পথ, এটা অনুসরণ করবে, অন্যান্য পথের অনুসরণ করবে না, তাইলে আসল পথ হারিয়ে ফেলবে। আরেকটা রাসূলের হাদিস বলছিলাম, যে রাসূল বলেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ, যে কোনো ব্যক্তি যদি এমন কোনো কাজ করে যেটা কোরআন হাদিসের এই নতুন কাজ, তাইলে সেটা অবশ্যই প্রত্যাখ্যাত। তাইলে সর্বশেষ যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা কোরআন হাদিসের অনুসরণ করে চলবো, কখনো বেদাতে নিমজ্জিত হতে যাব না, তাইলে সঠিক পথে থাকবো। সর্বসাকুল্যে যেটা বলার দরকার সেটা হচ্ছে জ্ঞানের পথে চলবো। সবসময় যদি কোরআন হাদিসের জ্ঞান আহরণ করার চেষ্টা করি, তাইলে আমরা আপনার শরীয়ত থেকে বিচ্যুত হব না। যদি কোরআন হাদিসের পথে না থাকি, তাইলে শরীয়তের পথ থেকে বিচ্যুত হব। আল্লাহ আমাদেরকে শরীয়তের পথে অটল অবিচল রাখুন। এই বলে শেষ করলাম। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।